প্রতিবাদ করেননি। আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন, পিএইচির ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেব? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না। প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শওকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না, শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মন্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এমন কোন শব্দ বাক্য আমার মুখ থেকে পাবেন না যাতে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায় আঘাত পেয়েছেন বলতে পারবেন। আমি আপনাদের বলছি, আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। আপনাদের নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বেলডাঙ্গাতে 3 দিন জাতীয় সড়ক বন্ধ থাকার পরে কেন বলেন ওরা তো শুক্রবার একটু আধটু করবে, আমি কি করব? সমর্থন করেন আপনারা? এনআইএ যাওয়ার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের খোঁজ নেয়? তিনি তো শুধু ব্যস্ত তার দাদার বাড়িটা ভাঙলো কিনা, তার ভাইপোটা জেলে গেল কিনা। আপনাদের কথা ভাবে না। ভোটের সময় বললেন আমি আছি বলি না তোমরা টিকে আছো। একটা সম্প্রদায় যদি চায় না 1 সেকেন্ডে তোমাদের শেষ করে দিতে পারে। এটা কোনো কথা? এইখান থেকে দাঁড়িয়ে এই মাইকে মহাকুম্ভকে আপনি মৃত্যু কুম্ভ বলেছিলেন, তার বদলা নিয়েছে বাংলা। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।